আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। লং ভিডিও, আসলে লং ভিডিও আমি কোনো সময় দিছি না, এই প্রথম দিতেছি আপনাদের মাঝে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে দেখে ক্ষমা করে দিয়েন। আসলে কবুতর যারা লালন পালন করেন, এক দুই জোর, আমি মোটামুটি 30-35 জোর লালন পালন করতেছি বছর কানেক ধরে। আসলে অনেকেই আপনার বলেন কবুতর কিমনে কেনাকাটা করলে সুবিধা হবে। আসলে বিষয়টা হলো, আপনার এক দুই বাজার থেকে ভালো জাতের কিনতে পারেন, কিংবা এলাকার ভালো জাতের যদি বেচে তাহলে দেশি কবুতর লালন পালন করতে পারেন। আমি অল্প দিয়ে শুরু করছিলাম, দেশি কবুতর ধরুন 2-3 জোড় দিয়ে শুরু করছিলাম। তারপরে আস্তে আস্তে ভালো জাত দেখে আস্তে আস্তে আপনার বাড়াইলাম। এখন 30 জোড়ার মতন কবুতর আছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আর সবসময় খেয়াল রাখতে হবে কোন সময় ডিম পারে, কোন সময় বাচ্চা ফোটায়, একটু নজর রাখতে হবে। আমার ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এগুলো করি। আর হঠাৎ আজকে আপনার চলে আসলাম কামারে, এসে দেখি আপনার কামারে এত নোংরা হয়েছে বলার বাহিরে, পরিষ্কার করার জন্য আসলাম। আয়সা দেখি আপনার কোবর মধ্যে দেশি মুরগির ডিম পারছে আলহামদুলিল্লাহ। একটা পারছে প্রথম ডিম। এই ডিমটা আপনার বাচ্চার জন্য রাখতে পারি, আবার বিক্রি করে দিই অনেক সময়। আসলে বাচ্চা, দেশি মুরগির বাচ্চা পালাটা খুব কঠিন। ধরুন আমাদের এখানে বিলায় পুকুরে দেখতে করে, সিলেও দেখতে করে বাচ্চা ফোটাইতে আপনি বাচ্চা নিয়ে যান। আর কবুতরের সাথে দেশি মুরগি পালাটা খুব রিস্ক। আপনার কবুতরের সাথে বাদি টুকরায় আপনার অনেক সময় ডিম নষ্ট করে লায়, বাচ্চা নষ্ট করে লায়, বিভিন্ন প্রবলেম। আসলে জিনিস না পারলে বোঝা যায় না আপনার। আর কবুতরের গ্রামে যারা লালন পালন করেন, পরিষ্কার না করলে অবস্থা খুব খারাপ। আপনার যেরকম খায় লেদা পরিমাণ, আর পুরাবডি যত ময়লা আছে আপনার সব কিছু আইনে বন কর্কটা যেটাগুলো লাগে আইনে আপনার অবস্থা খুব খারাপ করে রাখে। তাই পরিষ্কার করে দিলে ভালো। কেন অনেক সময় বাচ্চা খাওয়াইতে গিয়ে আপনার লাকড়ির নিচে যে ময়লাগুলোর নিচে পড়ে জায়গা, অনেক সময় বাচ্চাগুলো পাড়াতে মারা যায়। তাই একটু খেয়াল রাখতে হইব। আর কোন সময় বাচ্চা পড়ে আপনার একটু খেয়াল রাখবেন। বাচ্চাগুলো ছোটো বড়ো আছে তো অনেক সময় সমস্যা হয়। তাই আপনারা একটু ধৈর্য ধরে আপনার কাজ করবেন, আর কাজ করবেন। আসলে আমি কেমনে কেমনে যে এতগুলো কবুতর হয়ে গেল আল্লাহ মাহবুদ জানে। ধরেন আপনার বাচ্চাগুলা যে সময় আপনার ফুটে, এই সময় একটু ভালো পুষ্টি মানের খাবার দেবেন, উন্নত মানের পুষ্টি খাবার, গম ভুট্টা এগুলো খাওয়াবেন।